প্রকাশ্যে এসেছে টলিউডের বহুল প্রতীক্ষিত ছবি রক্তবীজ 2-র প্রথম ঝলক, যেখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ভারত প্রসঙ্গ। আর এই সিনেমা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনার। সিনেমার প্রকাশিত টিজারে আভাস পাওয়া যায় যে বাংলাদেশ ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন ছবিতে উপস্থিত। প্রথম দৃশ্যেই শোনা যায়, যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। এরপরই নারী কণ্ঠে ভেসে আসে বিপরীতমুখী সংলাপ, কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেটাই সংগ্রাম। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত রক্তবীজ মুক্তি পেয়েছিল 2023 সালে, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। এবার দ্বিতীয় কিস্তিতেও তারা থাকছেন, তবে নতুন মুখ হিসেবে হাজির হচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। সীমা বিশ্বাসকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখে দর্শক ইতিমধ্যে চমকে গেছেন। রক্তবীজে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি মূলত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি। অন্যদিকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্যান্ডেড কুইন খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস। ধারণা করা যাচ্ছে তার চরিত্রটি বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া অবলম্বনে তৈরি। নন্দিতা শিবপ্রসাদের পরিচালনায় প্রথম কিস্তির ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের পটভূমি ব্যবহৃত হয়েছিল। আর এবার সিকুয়েলে দেখা যাবে প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি থাকাকালীন বাংলাদেশ সফরের কাহিনী। গল্পে উঠে আসবে নড়াইলের ভদ্রবিলার ঘোষবাড়ির শৈশব স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ এবং সিনেমার ভিলেন মুনিরের যোগসূত্র। সব মিলিয়ে রাজনৈতিক বাস্তবতার আবহে মোড়া এই অ্যাকশন থ্রিলার নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। 2023 সালে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয় রক্তবীজ। আগামী 26 সেপ্টেম্বর পুজোয় ভারতে বড় পর্দায় মুক্তি পাবে রক্তবীজ 2। MR আকাশ, আজকাল।